23 তারিখ রাতে অনুমানিক যেটা আমরা খবর পেলাম যে 1টা থেকে 2টার ভিতরে আমাদের ভারতবর্ষের প্রথম প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যেটা প্রতিমূর্তি ছিল পলাপুর পয়েন্টে, সেটা আমাদের কংগ্রেসের আমলে যখন দীনেশ গোয়ালা মন্ত্রী ছিলেন সেখানে সেটা প্রতিমূর্তিটা বসানো হয়েছিল। কিন্তু দেখা গেছে যে গতকাল রাত্রে কিছু দুষ্কৃতকারী, আমি বলবো, ওরা জেসিবি লাগিয়ে ওই মূর্তিটা ভেঙে দিয়েছে। লক্ষ্মীপুর, রাজাবাজার, ভিন্নাকান্দির জেলা সভাপতিরা আছেন, কংগ্রেস কর্মীরা আছেন, প্রদীপ দে আমাদের প্রাক্তন সভাপতি, ওরা আজকে একটা এফআইআর করেছে আমাদের সঙ্গে যোগাযোগ করে, জেলা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করে একটা এফআইআর করেছে এবং অতি সত্বর এই দুষ্কৃতীদের ধরার জন্য আমরা একটা আবেদন করেছি এসপির কাছে। এখানে এসে সামনে নির্বাচন, সেই নির্বাচনের আগে যে জিনিসটা করা হয়েছে, জানি না কারা করেছে, কার নির্দেশে করেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন লক্ষ্মীপুরে কি চলছে। এই হিসাবে আমরা আজকে সুপারিনটেন্ডেন্টের কাছে, সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পুলিশ, ওনার কাছে আমরা আজকে সেটার বিরুদ্ধে আজকে বলেছি এবং দাবি রেখেছি যে অতি সত্বর দুষ্কৃতকারীদেরকে গ্রেপ্তার করার জন্য এবং আমাদের যে প্রতিমূর্তি সেটা সুন্দরভাবে যেরকম ছিল সেরকমভাবে বসানোর জন্য। উনি বলেছে একটা কন্ট্রাক্টরে কাজ করছে, কিন্তু কন্ট্রাক্টরে যদি কাজ করে থাকে তাহলে মূর্তির কি দোষ? আমাদের সন্দেহ নিশ্চয়ই যারা করেছে কোনো পলিটিক্যাল পার্টির মদতে করেছে। ইনকোয়ারি হলে, তদন্ত হলে বুঝে যাবে কোন রাজনৈতিক দলের মদত আছে এখানে। কিন্তু যেটা হচ্ছে ইলেকশনের আগে সেটা ঠিক না। আমরা সেটা নিয়ে আন্দোলন করব অতি সত্বর, যাতে আমাদেরকে আসামি গ্রেপ্তার করা হয়, দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করা হয়। তার জন্য আমরা সেখানে দাবি রাখছি এসপি মহোদয়ের কাছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যিনি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, প্রত্যেক জনসাধারণে ওনার জন্মদিন মৃত্যুদিন থেকে সেটা পালন করে, কিন্তু আজকে এই মূর্তির উপর ভারতরত্ন, সেই মূর্তির উপরে তাদের কি ব্যাপার আমরা বুঝছি, কি গ্রাস আমরা বুঝতে পারছি না। আজকে সকালে জানতে পারলাম যে আমাদের জওহরলাল নেহেরুজির যে স্ট্যাচু ছিল সেটাকে ভেঙে ফেলা হয়েছে। সিসিটিভি ফুটেজের মধ্যে দেখা গেছে জেসিবি লাগিয়ে সেটাকে ফেলে দেওয়া হয়েছে। যারা করেছে তারা মানে অমানুষ বলতে হবে, ডাইরেক্টলি বলবো, এরা মনুষ্যত্ব নেই, দুষ্কৃতি, সমাজে ভালো চায় না, সমাজে একটা আতঙ্ক ছড়িয়ে দিতে চায়, সমাজকে নষ্ট করে দিতে চায়। লক্ষ্মীপুর একটা শান্তির লক্ষ্মীপুর ছিল, সেই শান্তিকে নষ্ট করাই এদের লক্ষ্য এবং একটা গুন্ডাগর্জির লক্ষ্মীপুর গঠন করা, সেটাই তাদের মনোভাব বোঝা যাচ্ছে। তার জন্য আমরা আজকে লক্ষ্মীপুর থানায় আমরা সবাই এসেছি, একটা আমরা এফআইআর দেবো এটার উপরে। 2 দিনের মধ্যে সময়সীমা দিয়ে যদি দেখা যায় 2 দিনের মধ্যে কোনো অ্যাকশন নেওয়া হয় সঠিকভাবে, তাহলে তো ঠিক আছে, না হলে আমরা লক্ষ্মীপুর একটা গণ আন্দোলনের সৃষ্টি করব এবং প্রত্যেক জনগণই সেটাতে সামিল হবেন। ধাক্কা দিয়ে সেটাকে ফেলা হয় এবং ক্যামেরার মধ্যে নেহেরু এইভাবে ফেলে দেওয়া, সেটা আমার অত্যন্ত গরিত কাজ বলে মনে করি। যারা করেছে এটা সমাজদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, এটা করে।